বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, তাই চলে আসলাম তোমাদের সামনে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আমি আজকে তৈরি করে দেখাবো অতুলনীয় স্বাদের একটা বাঁধাকপির নিরামিষ রেসিপি। তাহলে চলো ভিডিওতে চলে যাই। চলো, এখানে আমি প্রথমে গ্যাসে চুলা ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সর্ষের তেল গরম করে নিয়েছি। আর আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। আর ভেজে নেওয়ার পরে ওই তেলেই আমি দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা আর আদা কুড়িয়ে রেখেছিলাম। আর সেই আদা দিয়ে আমি ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে আদা থেকে যখন কাঁচা গন্ধ বেরিয়ে আসবে, তখন আমি দিয়ে দিলাম টমেটো। এখানে আমি 2টো টমেটো ব্যবহার করেছি। 2টো টমেটো দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভালো করে ভেজে নেওয়ার পরে আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর এই জল দেওয়ার কারণটা হলো মশলা যাতে পুড়ে না যায়, তার জন্য আমি অল্প জল দিয়েছি। মশলা কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম মটরশুঁটি দিয়েও একটু ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে একটা গোটা বাঁধাকপির অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি। নিয়ে আমি অল্প অল্প করে এই বাঁধাকপি মেশাবো, একবারে সম্পূর্ণটা দিয়ে দেব না। দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি বাঁধাকপি দিয়ে আমি কষিয়ে নিলাম। আর এই আমার নুনটা কম হয়েছিল, তাই আমি নুন দিয়ে দিলাম। আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আর এই নিরামিষ রান্নায় একটু চিনি বেশি দিলে খেতে বেশি ভালো হয়। আর ওপর দিয়ে দিলাম আলুগুলো, ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম। কষাতে কষাতে যখন জল শুকিয়ে আসবে, তখন আমি ওপর দিয়ে ঘি ছিটিয়ে দিলাম। ঘি দিয়ে আমি আর একটু ভালো করে কষিয়ে নিলাম। আর আমার রান্না আজকে তৈরি হয়ে গেল। দেখতেও কতটা সুন্দর হয়েছে। তোমরা ভাত, রুটি আর পরোটা সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগবে। আর তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা বন্ধুরা, আবার পরের ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে।